ভারতে মুসলিম, খ্রিস্টান ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন এবার উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলেও। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের এক শুনানিতে মানবাধিকার কর্মী রাকিব হামিদ নায়েক ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেছেন। শুধু অভিযোগেই থেমে থাকেননি তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গ্লোবাল ম্যাগনিটোস্কি নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছেন। শুনানিতে তিনি দাবি করেন, ভারতে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, মসজিদ মাদ্রাসা ভাঙচুর, ব্যবসা বাণিজ্যে বাধা এবং ধর্মীয় নিপীড়ন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তার ভাষায় এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো সহিংসতা নয়, বরং পরিকল্পিতভাবে পরিচালিত এক ধরনের দমন নীতি। তিনি অভিযোগ করেন, সংঘ পরিবার, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাষ্ট্রের নীরব সমর্থন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই সহিংসতার কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 2021 থেকে 2026 সালের মধ্যে আসামে অন্তত 33টি উচ্ছেদ অভিযানে প্রায় 22,000 ঘরবাড়ি ধ্বংস করার ঘটনাও তুলে ধরা হয়েছে সেই শুনানিতে। এতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ, যাদের অধিকাংশই মুসলিম। শুধু ঘরবাড়ি হারানো নয়, বহু পরিবার জীবিকা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাও হারিয়েছে তারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলা হয় শুনানিতে। নায়েক বলেন, যোগী দীর্ঘদিন ধরেই মুসলিম বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন, যা সমাজে বিভাজন ও বিদ্বেষ আরো বাড়িয়ে তুলছে। এখন প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক অঙ্গনে এত গুরুতর অভিযোগ ও উদ্বেগ প্রকাশের পর ভারত সরকার কি এসব অভিযোগ অস্বীকার করে এগিয়ে যাবে, নাকি সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে?